আপনারা জানেন যে নীতি আয়োগে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছি। এই খবরটা আসার পর আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎকার হলো। এই যে নিযুক্তি, এটা আমি মনে করি আমার পক্ষেই শুধু গৌরবের নয়, এই গৌরব সমগ্র পশ্চিমবঙ্গের লেখাপড়ার যে সংস্কৃতি, বিশেষত অর্থশাস্ত্রের লেখার পড়ার যে সংস্কৃতি, সেইটার এটা স্বীকৃতি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে উনি প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ স্থাপন করলেন। নীতি আয়োগের কাজ নীতি নির্ধারণ, ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটা দেখা। আর নীতি আয়োগের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তিনটে কথা, সেটা হচ্ছে নীতি, নিষ্ঠা ও নিয়ত। নরেন্দ্র মোদী আসার পর করেছেন সেটা হচ্ছে ডেটার ওপর চাপ দেওয়া। যেমন উনি করেছেন যে পিছিয়ে যাওয়া ডিস্ট্রিক্টগুলোকে উনি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নাম দিয়েছেন। তারপর সেটা ডেটা দেখে কি উন্নতি হয়েছে শিক্ষায় কিংবা স্বাস্থ্যে কিংবা মাথাপিছু আয়, সেগুলো দেখে ওইটাকে মনিটর করা হচ্ছে। তো আমার ধারণা এটা সঠিক পদক্ষেপ এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বিকশিত ভারত হতে হবে 2047 সালের মধ্যে, সমৃদ্ধ ভারত হতে হবে। সেই সমৃদ্ধ ভারত হতে গেলে অনেক কিছু করতে হবে এবং সেটাই যেটা কতগুলো জিনিস তো হয়েছে। যেমন আমরা এখন ফিসক্যাল প্রুডেন্স বা ফিসক্যাল দায়বদ্ধতা, তারপর ইজ অফ ডুইং বিজনেস কিংবা স্ট্রাকচারাল রিফর্ম, স্ট্রাকচারাল সংস্কার, এগুলোর কথা বলি। সেগুলো আসলে আরও বেশি করে করতে হবে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পক্ষে আমার এই নিযুক্তি শুধু একটা স্বীকৃতি নয়, একটা সুযোগও বটে যে এখন আমরা পশ্চিমবঙ্গের লোকেরাও এই নীতি আয়োগের কাজে পুরোভাবে যোগ দিয়ে এটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে কথা ভাবব।